এই বছর গুরু পূর্ণিমার ভাগবত সপ্তাহ তোমাদের নিমিত্তেই আরম্ভ করা হবে। আর ধামে ভাগবত পাঠ দেওয়া এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। ভাগবত পাঠের যে নিয়ম বলা হয়েছে, নিয়মের মধ্যে প্রথম শব্দই হলো তীর্থে বাপি, দ্বিতীয় হলো বনে বাপি, তৃতীয় হলো গৃহে বা শ্রবণম মতম। প্রথম হলো তীর্থে বাপি, খুব মন দিয়ে শুনি। ভাগবত পাঠের আয়োজন যদি তীর্থে করা হয় তাহলে তার 1000 গুণ ফল হয়। কত? 1000 গুণ। আর বনে বাপি, বনের মধ্যে যদি আয়োজন করা হয়, বন বলতে অরণ্য, ঠিক আছে? আমরা বৃন্দাবন বলি। আর তারপরে হলো কি বলছে গৃহে বাপি, মানে নিজের ঘরেও আয়োজন করা যায়। তা বৃন্দাবন শুধু তীর্থ নয়, বৃন্দাবন তীর্থের বাবা। মন্দির শুনবে, এক হলো তীর্থ। তীর্থ কাকে বলে? যেরকম কাশী হলো তীর্থ, হরিদ্বার হলো তীর্থ। কাশী তীর্থ, হরিদ্বার তীর্থ, দ্বারকা তীর্থ, গয়া হলো তীর্থ, রামেশ্বরম হলো তীর্থ, তাই তো? এগুলো হলো সব তীর্থ। আরেক হলো তীর্থের রাজা। আরেক হলো কি? যেটা বলো তীর্থের রাজা। তীর্থের রাজা হলো কি? তীর্থের রাজা হলো প্রয়াগ। তীর্থের রাজা হলো প্রয়াগ। আর তারপরে হলো তীর্থ গুরু। এক হলো তীর্থ, এক হলো তীর্থের রাজা। তীর্থরাজকে প্রয়াগ, তীর্থরাজকে খুব মন দিয়ে শুনবে, প্রয়াগ। আর তার উপরে হলো তীর্থ গুরু, তার উপরে কে? তীর্থ গুরু। লাইট এসছে?